আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর ভালোবাসার কারণে যদি সমবেত হই, এক হাদিসে পাওয়া যায়, এবং আল্লাহর স্মরণে মশগুল থাকি, সমবেত হই বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমবেত হই এবং আল্লাহর স্মরণে মশগুল থাকি। এক হাদিসে আছে, সেসব ব্যক্তিরা মতির মেম্বারে উপবিষ্ট থাকবে, তাদের চেহারা শরীর থেকে নূর বের হবে এবং তাদের অবস্থা দেখে নবীরা, শহীদরা প্রশংসা করবে। তাদের মর্যাদা দেখে, তারা কারা? যারা বিভিন্ন জায়গা থেকে সমবেত হতো, বিভিন্ন জায়গা থেকে যারা পরিবর্তিত সমবেত হতো। ও আল্লাহ, আমি আনমিউট না করলে কি অবস্থা হয়ে যায়! আনমিউট না করলে কি অবস্থা হয়ে যায়! আমি যদি ভুলে যাই মিউট করতে, সরি, আমি মিউট না করলে কি অবস্থা হয়ে যায়! আমি দেখি কখন চালানো যায়। কি কি অদ্ভুত অদ্ভুত কথা বলছি আমি, আর সেখানে মন দিয়ে শুনছেন না সবাই। আমার কাছে অবাক লাগছে। দেখেন, এখনো শুনছে না। বিভিন্ন জায়গা থেকে। না, সম্ভব না, এভাবে তো তালিম করা সম্ভব না। একটু জানিয়ে দিবেন, যে কথা বলছে তাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু জানিয়ে দিয়েন। এটা তো মিউটই করা যাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে যারা একত্রিত হয়, সমবেত হয়, তাদের কথা উনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের শরীর থেকে নূর বের হবে, মতির মেম্বারে উপবিষ্ট থাকবে এবং তাদের মর্যাদা দেখে নবীরা পর্যন্ত, শহীদরা পর্যন্ত প্রশংসা করবে। আল্লাহ তাআলা সেই ধরনের তৌফিক আপনাকে আমাকে দিয়েছেন কথা বলার জন্য না, আল্লাহর স্মরণে মশগুল থাকার জন্য। সমবেত হলাম কিন্তু আল্লাহর কথার সম্মান দিলাম না। সমবেত হলাম কিন্তু আল্লাহর কথা মনোযোগ সহকারে শুনলাম না, আল্লাহর নবীর কথা। সমবেত হলাম কিন্তু আল্লাহর কথা আমল করার নিয়তে শুনলাম না। সমবেত হলাম কিন্তু আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নিয়তে শুনলাম না। সমবেত হলাম কিন্তু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সমবেত হলাম না। আমি বললাম কিন্তু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বললাম না। কিভাবে সেই মর্যাদা পাবো? ইখলাসের দিকে খেয়াল রাখবেন। ইখলাস সম্বন্ধে আমার যদি খেয়াল থাকে, শেষের দিকে আরেকটু কথা বলবো। যারা চেনেন যেখান থেকে কথা হচ্ছিল, দয়া করে একটু একটু মনে করিয়ে দিয়েন যে আমি চেষ্টা করেও আকৃষ্ট করতে পারি নাই। আল্লাহর ভালোবাসা, যার কারণে আল্লাহ তাআলা, আমরা ক্ষমা চাইলে পরে ক্ষমা করেন। আল্লাহর ক্ষমা পেলে আল্লাহ কি বলেন? তার সাথে আমার দোস্তি, বন্ধুত্ব।
তো 7 নম্বর হালকা, চতুর্থ হালকা, পঞ্চম হালকা কি বলেছি এগুলো নিয়ে আমি এখন আলাপ করতে যাব না, বারবার করতে গেলে সময় যাবে। ষষ্ঠ হালকা, গত হালকায় আমরা কথা বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক গায়ক বয়স হয়ে যাওয়ার ফলে আর কেউ তার গান শোনে না, রোজগার নাই, টাকা পয়সা নাই, ক্ষুধার্ত তার ঘটনা। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হুকুম করলেন, যাও বাকি বাকিতে অমকে আমার আমাকে ডাকছে, তার জন্য কিছু কিছু ব্যবস্থা করো। সারা জীবন আল্লাহর হুকুম অমান্য করলো, শেষ জীবনে বাধ্য হয়ে আল্লাহর ফরমা বরদার হওয়ার চেষ্টা করলো, আল্লাহর কাছে ফরিয়াদ করলো। আল্লাহ তাআলা তখনকার শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়ে দিলেন তার কাছে। এক ব্যক্তি 99টা খুন করেছিল, তার ঘটনা আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছেন যখন তার মধ্যে সেই অনুতাপ, অনুশোচনা, সেই রাহাজানি, সেই হাহাকার মনের মধ্যে আসে যে আমি কি করলাম। 99-এর পরে 100টা খুন করলো, তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এখানে একটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম গতবার ভুলে গেলাম, সেটা হলো যে আমি যদি কাউকে কাউকেও কষ্ট দিই, কারোর প্রতি অন্যায় করি, খুন তো বাদ, কারোর প্রতি অন্যায় করলাম আমি, সেই ব্যক্তি আমাকে যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরকম হাদিসে আছে কিন্তু। সে ব্যক্তিকে ক্ষমা করতে হবে। তো এখানে 100টা খুন করলো আর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, এটা কেমন কথা? এই কথাটা এই জন্য আহ সঠিক হবে, কারণ আল্লাহ তাআলা কি করবেন, যে 100টা কেন, আরো কত মানুষকে সে সে কষ্ট দিয়েছে, ইনি এই ব্যক্তি কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই সব মানুষদেরকে নিজের তরফ থেকে খুশি করে দিবেন। আমি মধ্যে মধ্যে দোয়া দোয়া করি যে আল্লাহ, আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তো তোমার তরফ থেকে তাদেরকে তুমি খুশি করে দিও, যাতে করে তারা আমাদেরকে মাফ করে দেয়। তো আল্লাহ তাআলা নিজের তরফ থেকে খুশি করে দিবেন তাদেরকে এবং তারা খুশি হয়ে যাবে। এমন দেয়া দিবেন আল্লাহ তাআলা, তারা খুশি হয়ে যাবে, তারা মাফ করে দিবে। তো অগ্রিম মাফ আল্লাহ তাআলা করে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করবেন, বাকিটা ব্যবস্থা করবেন। সপ্তম হালকা, আজকের হালকা, একজন সাহাবী তার কন্যাকে হত্যা করেছিলেন, একজন সাহাবী তার ঘটনা, এবং আরেকজন সাহাবী 8 জনকে হত্যা করেছিলেন। আমি এটা বলবো কি বলবো না আমি চিন্তা করছিলাম, পরে ভাবলাম যে না, প্রথমটা এত সুন্দরভাবে বর্ণনা করা আছে, মানে এত নিখুঁত ভাবে, যে আপনাদের শুনলে হয়তো অন্তর কাঁদলেও কাঁদতে পারে। তো এক সাহাবী ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আসতেন, বিশেষ করে মসজিদে যখন আসতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় কাটিয়েছেন, শুধু সেখানেই কাটিয়েছেন তা বলা ঠিক হবে না, ওনার যা প্রয়োজন ছিল নবী হিসাবে করার, দাওয়াত দেয়া, দাওয়াত দিতে গেলে সবসময় তো আর মসজিদে থাকলে হবে না, কোনো সময় বাইরেও যেতে হয়েছে, যখন যেখানে। তারপরে কতবার উনি আহ কাফের মুশরিকদের আক্রমণ ঠেকাতে বেরিয়েছেন, যুদ্ধ করতে বেরিয়েছেন। তো সবসময় মসজিদে থাকা ওনার পক্ষে সম্ভব হয় নাই। তো এই সাহাবী যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হতেন তখন ওনার মনটা খুব খারাপ হয়ে যেত, ডিপ্রেসড। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন যে তুমি সবসময় দুঃখিত থাকো কেন? সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে বড় গুনাহ করেছি, জাহেলিয়াতের জীবনে, ইসলাম আসার আগের জীবনে, জাহেলিয়াত বা অন্ধকার এর জীবন বলা হয়, অন্ধকার, অজ্ঞতার জীবনে।
আমি ভয় পাই আল্লাহ তাআলা আমাকে মাফ করেন কিনা ইসলাম কবুল করার পরে। ইসলাম কবুল করেছেন তখন উনি মুসলমান, যে আল্লাহ তাআলা আমাকে এর পরেও মাফ করেন কিনা আমি ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করেছো। এই ব্যক্তি তখন শুরু করলো, এবং এখন আপনারা একটু মন দিয়ে শুনবেন, বাকি সব বন্ধ করে দেন। কাউকেও বিরক্ত করতে দিবেন না। না, আল্লাহর সাথে আমার এখন সম্পর্ক। নামাজের সময় আপনার কেউ বিরক্ত করলে আপনি কি কথা বলেন নাকি? কেউ কথা বলে আপনি কথা বলেন? কি জন্য বলেন না? আল্লাহর সাথে সম্পর্ক, তখন এখনো আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর কথা আপনি শুনছেন, আল্লাহ নবীর কথা শুনছেন। কথা বলা হারাম, নিষিদ্ধ যেখানে যেখানে আল্লাহর কথা বলা হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে কোরআনের আয়াত সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে যখন কোরআন এর কথা বলা, আয়াত তেলাওয়াত করা হয়, চুপ হয়ে যাওয়া। তো সেটা হাদিসের বেলাও একই কথা খাটে। তো আমি যখন ইসলাম কবুল করলাম, না, আমি যখন ইসলাম কবুল করি নাই, তখন আমার এক কন্যা সন্তান জন্ম হয়। আমি খবরটা পাওয়ার পরে আমি তাকে জিন্দা কবর দিতে চেয়েছিলাম। তখনকার প্রথা অনুযায়ী আমার পূর্বপুরুষরা একই কাজ করেছিল, মেয়েদেরকে জ্যান্ত কবর দিত। কি জন্য? এক তো মেয়েদেরকে লালন পালন করতে হবে, লালন পালন করার পরে যে খরচ আছে, এরপর তারপরে তাকে বিয়ের সময় কিছু যৌতুক দিতে হবে। তারপর সে অন্য বাড়িতে চলে যাবে, আমার থাকবে না, আমার সাহায্য করবে না সন্তানদের মতো, ছেলেদের মতো। ছেলেরা বড় হয়ে পরিবারের এবং গোত্রের সাহায্যে আসবে, মেয়েরা সেটা পারবে না। এই একটা, আরেকটা হলো যে সে হয়তো কারোর সাথে সম্পর্ক করে চলে যাবে এবং আমাদের জন্য অসম্মান নিয়ে আসবে, আমাদেরকে কলুষিত করবে, কালিময় কালিময় করবে, কালিমা যুক্ত করবে। তো এই জন্য প্রথা ছিল, উনি বলছেন প্রথা ছিল যে জ্যান্ত কবর দেয়া। তো আমার আমার সময়কার এবং আমার গোত্রের এবং আশেপাশের গোত্রের প্রথা অনুযায়ী আমি তাকে জীবন্ত কবর দিতে চেয়েছিলাম জন্ম হওয়ার পরপরই। কিন্তু আমার অন্তরটা পিতৃসুলভ ভালোবাসা ভালোবাসার কারণে সাথে সাথে আমি তাকে কবর দিতে পারি নাই জন্ম হওয়ার পরপরই। ভাবলাম দিব, কবর দিব, আরেকটু বড় হোক, আরেকটু তার স্নেহ ভালোবাসা তাকে দিই, বা তার স্নেহ ভোগ করি। সময় পেরিয়ে যায়, মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকে। প্রত্যেক দিন আমার অন্তরের মধ্যে আসে যে আমি তাকে জিন্দা কবর দিব। প্রত্যেক দিন আমার পিতৃসুলভ ভালোবাসা এসে আমাকে বাধা দেয় এবং আমি তাকে কবর দিতে পারি না। এভাবে সময় যেতে যেতে এক সময় দেখলাম যে সে কিছুটা বড় হয়ে উঠেছে, ডাগর ডুগর হয়ে উঠেছে। আমি ভাবলাম যে না, এরপরে দেরি করলে সে কারোর সাথে পালিয়ে গিয়ে, কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে আমার পরিবার এবং আমার গোত্রের জন্য অমর্যাদা নিয়ে আসবে। এবং এই চিন্তাটা প্রত্যেক মুহূর্তে আমাকে পীড়া দিতে থাকে এবং এত অসহনীয় হয়ে ওঠে যে আমি
না বিশ্রাম করতে পারি, না ঘুমাতে পারি, না খেতে পারি। একদিন আমার স্ত্রীকে বললাম যে মেয়েকে ভালো মতো সাজসজ্জা করে দাও, সুন্দর কাপড়ে তৈরি করে দাও, চুল আঁচড়ে দাও, তাকে আমি নিয়ে যাব কিছু বন্ধুদের সাথে খেলা করার জন্য। আমার স্ত্রী সেটা করলো, কিন্তু আমার মনে হয় সে মনে মনে বুঝতে পেরেছিল যে আমার ভিতরের নিয়তটা কি। কারণ তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে মনে হয় বুঝতে পেরেছিল যে আমার মনের নিয়তটা কি। সে কাঁদতে থাকলো, কিন্তু কাঁদতে কাঁদতে আমার মেয়ের চুল আঁচড়ে দিল এবং তাকে সবচেয়ে ভালো কাপড়টা পরিয়ে দিল। আমার মেয়ে অত্যন্ত খুশি যে বান্ধবীদের সাথে খেলতে যাবে এবং আমি তাকে নিয়ে যাব। যখন তার সাজসজ্জা শেষ করেছে আমার স্ত্রী এবং আমি বাড়ির থেকে যখন বেরিয়ে যাব, আমার স্ত্রী আমার কাছে এসে সাহস সঞ্চয় করে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আপনার বিশ্বাস হারাবেন না, বিশ্বাস অটুট রাখবেন। অর্থাৎ আমিও বিশ্বাস করি না যে আপনি তাকে কবর দিবেন, আপনার মেয়েও নিশ্চয় বিশ্বাস করে না যে আপনি তাকে কবর দিবেন। জীবন্ত জান নিবেন, আমিও বিশ্বাস করি না, আপনার মেয়েও বিশ্বাস করে না নিশ্চয়ই। তো সেটার দিকে ইঙ্গিত ইঙ্গিত দিয়ে আমার স্ত্রী আমাকে বলল, আপনার বিশ্বাস হারাবেন না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে। রাস্তায় গিয়ে উঠলাম। আমার কোনো সঠিক পরিকল্পনা ছিল না মনের মধ্যে। আমার মন এলোমেলো অবস্থায় ছিল। আমি কি তাকে মারবো? যদি মারি কিভাবে মারবো? এতদিনের তার প্রতি ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন, মায়া, মমতা, কিভাবে মারবো? হঠাৎ আমি দেখি মরুভূমির মধ্যে একটা কুয়া, যা মানুষ ব্যবহার করতো না পানি নাই বলে। এবং আমি জানতাম যে সেই কুয়ার নিচে পাথর। পাথরগুলা ছিল ধারালো ধরনের, মানে সমান পাথর না, ওর উপরে পড়লে পরে একটা মানুষ মারা যেতে পারে এরকম পাথর। তো আমি চিন্তা করতে লাগলাম যে আমি আমার মেয়েকে কি এই কুয়ার মধ্যে ফেলবো। একদিকে সেই চিন্তা, আমার মন বলছে, আমার চিন্তা বলছে যে আমার ফেলা উচিত। আর আমার হৃদয় হৃদয় বলছে যে না, ফেলো না। আমার আহ পরিবারের প্রথা, গোত্রের প্রথা বলছে ফেলো। পিতৃসুলভ ভালোবাসা বলছে ফেলো না। পিতৃসুলভ ভালোবাসা আস্তে আস্তে দুর্বল হতে থাকলো। মনের চিন্তা, পরিবারের প্রথা, গোত্রের প্রথা আমাকে চাপ দিতে থাকলো। পিতার ভালোবাসা দুর্বল হয়ে গেল।
এবং এই সমস্ত কিছু হচ্ছে যখন আমার মেয়ে আমার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, আমি হাঁটছি, আমার মেয়ে আমার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে খুশিতে, বান্ধবীদের সাথে খেলতে খেলতে যাচ্ছে এবং পিতা নিয়ে যাচ্ছে। মেয়ের বিশ্বাস দেখেন, আর পরিকল্পনা কি সেটা দেখেন। সে বুঝতে পারছে না যে আমার মধ্যে একটা দুর্যোগ, ঝড় বয়ে যাচ্ছে, হুলুস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে আমার মনের মধ্যে। সে বুঝতে পারছে না। আমি আর সহ্য করতে না পেরে আমি ভাবলাম যে তাকে আমি ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিই এবং আমার সব পেরেশানি, সব দুর্যোগ, সব অশান্তি মনের মধ্যে তার সমাপ্তি ঘটাই। আমি তাকে ধরে কুয়ার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলাম। সে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিল। এমনটা তো সে আশা করে নাই। আমার কাছে ভালোবাসাই পেয়েছে সারা জীবন, এরকম ব্যবহার তো আশা করে নাই। কুয়াতে পড়ার সময় সে একটা কথাই বলল, যা তার মা বলেছিল। সে হয়তো সেটা শোনে নাই, কিন্তু সেই কথাটাই সে বলল, আপনার বিশ্বাস হারাবেন না, আপনার বিশ্বাস হারাবেন না, আপনার বিশ্বাস হারাবেন না। বলতে বলতে সে কুয়ার মধ্যে পড়লো এবং যতক্ষণ উনি বলেন যে যতক্ষণ আমি আমি উনি বলছি, কারণ এখন উনি মুসলমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাই উনি বলছি আমি। তো উনি বলেন যে যতক্ষণ আমি আওয়াজ পেলাম ওখান থেকে হেঁটে আসতে আসতে, এই আওয়াজটাই পেলাম, আপনার বিশ্বাস হারাবেন না, অর্থাৎ আমাকে মারবেন না, হে পিতা আমাকে মারবেন না, ডোন্ট কিল মি। এরকম যে একটা মেয়েকে বলতে হবে বা ছেলেকে, ছেলেদের বেলায় কথা আসছে না এখানে, মেয়েকে যে বলতে হবে, এটাই তো অদ্ভুত, এটাই তো অদ্ভুত প্রথা, অদ্ভুত দুনিয়া। যখন আজকেও বাচ্চাদেরকে জন্ম দেওয়ার পরে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় বা অ্যাবর্শন করা হয়, আজকেও করা হয়, একই কাজ তো করছি। আমাদের সময় হচ্ছে। শিক্ষিত মানুষরা, তারা তো অশিক্ষিত ছিল, তারা অন্ধকার আচ্ছন্ন ছিল। আমাদের সময় হয় কি করে? লজ্জা। এর উত্তর কি দিব? জান কি আমি বানিয়েছি? একটা বিড়াল থাকলে পরে রুমের মধ্যে মানুষ জিনা করতে পারে না, কিন্তু আল্লাহ আছে সেই কথাটা খেয়াল থাকে না। আল্লাহকে না চিনলে, আল্লাহকে না জানলে, আল্লাহর হুকুম না জানলে, আল্লাহর হুকুম না মানলে আমরা অন্ধকারে যতই শিক্ষিত হই, আমাদেরকে আল্লাহ তাআলা আলো দেখান। সেই আলো আমরা পাবো এলেম শিক্ষার মাধ্যমে এবং মন দিয়ে শোনার মাধ্যমে। তালিমের সময় কথা বলার মাধ্যমে না, সম্মান, সম্মান দিতে শেখেন আল্লাহর কথার প্রতি। আল্লাহর কথা হচ্ছে আর আপনি কথা বলছেন, আপনি অসম্মান করছেন আল্লাহর কাছে, আল্লাহর প্রতি অসম্মান, অসম্মান দেখাচ্ছেন। একটু মিউট করে করার আমার কথা না। আপনি তো আল্লাহর কথা শুনতে এসছেন, শুনতে এসছেন মনোযোগ সহকারে, সম্মানের সাথে, আমল করার নিয়তে, পৌঁছানোর নিয়তে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়তে।
এখানে তো কথা হওয়ার কথা না, আমার মিউট করার কথা না, আমি প্রশ্ন করতে পারি না, আনমিউট করতে হয়, সময় লাগে। আপনার বিশ্বাস হারাবেন না, এবং তার শেষ কথাটা এটাই ছিল, আমার বিশ্বাস হারাবেন না। এই যে বর্ণনাটা যেভাবে দেয়া আছে, এই জন্যই আমি পড়লাম যে এরকম নিখুঁত বর্ণনা দিয়ে ঘটনা, এই ধরনের ঘটনা কমই পাওয়া যায়। যে করেছে সে নিজেই বর্ণনা করছে। চিন্তা করেন যে কত এরকম হয়েছে সেই অন্ধকার আচ্ছন্ন জীবনে। এবং এটার অবসান ঘটলো কখন? ইসলাম আসার পরে। মেয়েদের সম্মান কে দিল? ইসলাম। আপনি কি জানেন, ইসলাম আসার আগে পর্যন্ত মেয়েদের অধিকার ছিল না, সম্পত্তির বেলায়ও অধিকার ছিল না। জি, মেয়েদের পরামর্শ নেওয়া হতো না, মেয়েদের কথা উঠানো হতো না একটা মজলিসে। এটা অসম্মানজনক বলে মনে করা হতো মজলিসে মেয়েদের কথা বললে পরে। এরকম পুরুষের দ্বারা কন্ট্রোল করা সমাজ, ডমিনেটেড, মেল ডমিনেটেড, পুরুষদের দ্বারা ডমিনেটেড, পুরুষদের আধিপত্য। একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়, আপনার সবচেয়ে প্রিয় পাত্র কে? আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? এই ধরনের প্রশ্ন ছিল। ওনার সাহাবারা উত্তর শুনে অবাক। এই এই প্রথা ছিল না। উনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মানুষরা হতভম্ব হয়ে যায়, বিব্রত হয়ে যায়। একই প্রশ্ন তারা আবার করলো, পুরুষদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? পুরুষদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তর শোনেন, আয়েশার পিতাকে, আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবার ওই আয়েশা নামটা নিলেন। ওদের মধ্যে যে প্রথা ছিল ওটা ভাঙার জন্য। একবার এক লোক, এক সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, একটা বাচ্চা আসলো, উনি আদর করছেন বাচ্চাকে, সম্ভবত কোলে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সর্দার দেখে বলে, আমাদের সমাজে বা আমাদের গোত্রে আমরা তো বাচ্চাদের এভাবে আদর করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যাকে রহমত থেকে বঞ্চিত করেন, তাকে বঞ্চিত করেন। এ ধরনের একটা উত্তর। আল্লাহ তাআলা যাকে রহমত থেকে বঞ্চিত করেন তাকে বঞ্চিত করেন। যখন মানুষ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, এরপরেও আমরা এখন বলবো রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর রাজি থাকেন। আম, যখন শেষ করলেন তখন উনি তাকালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাঁদছেন, উনি কাঁদছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যে কথাটা বলেন, যেটা শোনেন, তারপর আমি বলছি বাকিটা। উনি বলেন যে আমাকে যদি আমার যদি অনুমতি থাকতো, একটা লোককে, একটা মানুষকে ইসলাম কবুল করার আগে যে
যে অন্যায় করেছে তার জন্য শাস্তি দেওয়ার অনুমতি থাকতো ইসলাম কবুল করার আগে, যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়ার অনুমতি থাকতো, তা আমি তোমাকে শাস্তি দিতাম। তার অর্থ, তোমাকে আমি এখন শাস্তি দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন। মেয়ের প্রতি অন্যায়, সেটা আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবেন। তো এই লোক সম্বন্ধে আমি চিন্তা করছিলাম, এই লোক কেন, আরো এরকম কত লোক আছে যারা মুসলমান হয়েছে, অনেকে হয় নাই, তার আগে হয়তো ইন্তেকাল করেছে। তো এই লোক সম্বন্ধে আমি চিন্তা করছিলাম যে সে কেন হেদায়েত পেল, কেন আল্লাহ তাআলা ক্ষমা করলেন। আমার কাছে মনে হলো আল্লাহ ভালো জানেন যে তার অন্তরে নিশ্চয়ই কিছু কিছু ভালাই ছিল, কিছু সত্যের প্রতি টান ছিল। আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন, আমরা যেভাবে চাই আল্লাহ তাআলা সেভাবে ব্যবস্থা করেন, সেভাবে ব্যবহার করেন আমাদের সাথে। কিন্তু সময় হবে না, সামনের বার থেকে এই আল্লাহর রহমত এর উপরে হাদিস আমি একটা বলবো, যেটা আগে বলেছি, আবার আবার শোনাবো। আল্লাহকে তুমি যেভাবে দেখবা, আমার বান্দা আমাকে যেভাবে দেখে আমি সেরকম, আমার বান্দা আমার সম্বন্ধে যা মনে করে আমি সেরকম। তো তার মনের মধ্যে সত্যের প্রতি টান ছিল, না হলে তো তার হেদায়েত পাওয়ার কথা না। এবং এই 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 ধরনের ঘটনা বিভিন্ন তফসিরে, বিভিন্ন বইয়ে বর্ণিত হয়েছে। কারণ এটা প্রথা ছিল তখন মেয়েদেরকে হত্যা করা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন ওনাকে জিজ্ঞেস করেন কোরআনের একটা আয়াত এর এর তফসির বা শানে নজুল সম্বন্ধে বলার জন্য। যেটার অর্থ হলো, আয়াতের অর্থ হলো যে একজন জীবন্ত কবর দেয়া মেয়েকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমাকে কেন কেন কবর দেয়া হলো, আর সে নিজে যখন জিজ্ঞেস করবে যে আমাকে কেন কবর দেয়া হলো, আমার কি দোষ ছিল, বাচ্চা মেয়ে, কি দোষ ছিল আমার। তো কোরআন শরীফে এই আয়াত, এই ধরনের আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, উনি বলেন যে কাইস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে আমি আমার 8টা কন্যাকে হত্যা করি। 8টা, 1 2 3 4 5 6 7 8, জীবন্ত হত্যা করি, কবর দিই। এখানে বর্ণনা কিচ্ছু দিয়ে আনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মধ্যে আরো কোনো ঘটনা আছে কিনা সেটা তো আর আমরা জানি না, এই হাদিসের মধ্যে বলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং এই উনার উনার বলার থেকে আমরা ধরে নিতে পারি সে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। উনি বললেন যে তুমি প্রত্যেক কন্যার জন্য একটা করে দাস মুক্ত করো। এভাবে এভাবে দাস মুক্ত করার জন্য আল্লাহ এবং আল্লাহর নবী মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। প্রত্যেক কন্যার জন্য একটা করে দাস মুক্ত করো। উনি বললেন যে আমার অনেক উট আছে, অর্থ হয়তো বা যে আমার দাস বেশি নাই বা অত নাই, আমার অনেক উট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি প্রত্যেক হত্যার জন্য একটা করে উট, একটা করে উট কোরবানি করো, কাফারা স্বরূপ।
সে যদি সেটা করতে নাও পারতো, তবুও কলেমার এমন শক্তি, কলেমার এমন শক্তি, যখন একজন সারা জীবন কুফরির মধ্যে থাকে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর শরীয়ত তো তার উপরে প্রযোজ্য না। যখন একজন মানুষ কাফের থাকে, শরীয়ত তার জন্য প্রযোজ্য না। শরীয়ত আপনার আমার জন্য। তো যে কলেমা পড়লো, মুসলমান হলো, এই কলেমার এমন শক্তি যে তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়। কলেমা আমরা পড়ি, কিন্তু এর শক্তি আমরা বুঝি না। সমস্ত গোনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকম গোনাও, এই জন্য আমি এগুলা এগুলো আপনাদের সামনে পেশ করলাম। এরকম গোনাও কত কত কি বলে, নির্দয় গোনাহ, নিদারুণ, করুণ, এগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। বড় মেহেরবান, বড় মেহেরবান। যেটা দরকার সেটা হলো যে ঈমান এবং আমল, এবং এই আমল করতে করতে যে গোনাহ হবে, তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বড় গোনাহ যখন মাফ করে দেন, তো আপনার আমার ঈমানের মধ্যে থেকে, আমলের মধ্যে থেকে গোনাহ হয়ে যায়, তো সেটা আল্লাহ তাআলা কেন মাফ করবেন? সম্বন্ধে আরো কিছু হাদিস আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব, আর যা প্রকাশ করে হাদিসগুলা যে আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহকে যদি আমি না চিনি, আল্লাহকে যদি না জানি, তো তার হুকুম আমি মানবো কি করে? তার হুকুম আমি জানতে চাইবো কি করে? আল্লাহকে চিনলে, আল্লাহকে জানলে, তার হুকুম আমি খুঁজে খুঁজে বের করব। এরকম ক্ষেত্রে কি হুকুম আল্লাহ তাআলা, খুঁজে খুঁজে বার করব কি সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। গত তালিমের হালকায় আমি যা বলেছিলাম সেটা হয়তো আর আবার কোনোদিন বলা হবে কিনা জানি না। আবার স্মরণ করাবার জন্য দ্বিতীয়বার বলছি। রিপিট, রিপিট, পুনর্বার পুনর্বার বলার উদ্দেশ্য হলো যে মনের মধ্যে যেন বসে যায়। সেজন্য আবার আমি আপনাদের সামনে বলছি কিছু, মানে এটা হয়তো বলবেন যে ধর্মের কথা না, কিন্তু আর অন্য দিক দিয়ে ধর্মেরও কথা। সেটা হলো যে শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। কারণ শরীর স্বাস্থ্য ভালো, যদি এই নিয়তে আমি ব্যায়াম করি, ব্যায়ামের কথা বলেছিলাম, এই নিয়তে যদি আমি ব্যায়াম করি যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি এবাদত করতে পারবো, তো ওটা তো আল্লাহর ওয়াস্তে হলো, ওটাও ওটাও ধর্মকর্ম হলো। এক হলো ব্যায়াম করা, 15 মিনিট 30 মিনিট প্রত্যেক দিন যদি করতে পারেন। মহিলারা তো ব্যায়ামের উপরেই থাকে সারাদিন, ঘর সংসার দেখতে গিয়ে। আহ তারপরে খাওয়ার ব্যাপারে বলেছিলাম যে মধুর সম্বন্ধে বলা আছে কোরআন শরীফে, 5 বা 6 জায়গায় আমি পড়েছি, বলা আছে মধুর সম্বন্ধে, মধুর গুণ সম্বন্ধে, শরীরের জন্য সাহায্যকারী, অসুখ বিসুখ প্রতিরোধকারী গুণ, ভিতরে যে জীবাণু আছে সেটা ফাইট করার গুণ। আর আমরা এমন এক যুগে বাস করি, এই কেমিক্যাল যুক্ত খাবার এত আমাদের খেতে হয়, না চাইলেও পরেও। এমন খাবার পাওয়া মুশকিল যে যার মধ্যে কেমিক্যাল মিশানো হয় নাই। আবার খাওয়ার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলি। সেই সাথে এই দোয়াটা, যেটা আমার দোয়ার লিস্টের মধ্যে আছে, যেটা সম্বন্ধে আমি আগেও বলেছি, বিপদ আপদের সময় দোয়া, বা বিপদ আপদ রোধ করতে পারে এরকম দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। বিপদ আপদ রোধ করার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। পুরো অর্থটা দেখে নিয়েন, দোয়ার লিস্টের মধ্যে আছে, তালিম হালকার মধ্যে। তালিম হালকার যদি সদস্য আপনি না হয়ে থাকেন, তালিম হালকা, TALIM, হালকা, HALQA, QA, KA না, QA,
HALQA, সেখানে গিয়ে মেম্বার রিকোয়েস্ট পাঠাবেন। তাছাড়া আমরা আপনাকে মেম্বার করতে পারবো না। একই নাম দিলে, একটা নাম দিলে অনেক কজন আসে ওই একই নামে, তো কাকে আমরা অ্যাড করব? তো মেম্বার রিকোয়েস্ট পাঠাবেন। সেখানে ফিচার্ড ফিচার্ড একটা একটা অংশ আছে, সেখানে শেষের দিকে ফিচার্ডের একদম উপরে আহ, দেখবেন যে প্রতিদিনের দোয়া কিছু দেয়া আছে, তার মধ্যে এই দোয়াটাও পাবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা হলো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে রক্ষা পাওয়া। তো আমি এই খাবার দাবারও মনে করি বিপদ আপদ আমাদের জন্য। এত ক্যান্সার আগে শুনতাম না, এত বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, ডায়াবেটিস, এটা সেটা, আহ, নিম্নচাপ, উচ্চ চাপ। তো খাবারের যে ক্ষতি, খাবারের মধ্যে যে ক্ষতি, আহ, তার থেকে আল্লাহর কাছে রক্ষা পাওয়া, অথবা এটা পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতির থেকে আমি আল্লাহর কাছে রক্ষা চাই, পানা চাই। এটা সকাল বিকাল পড়া, কত 3 বার করে মনে হয় আউযুবি, এটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে। এটা পড়বেন। তো মধুর কথা বলেছিলাম। আর কালো জিরা, কালো জিরা সম্বন্ধে বুখারী শরীফে হাদিসে আছে যে মৃত্যু ছাড়া আর কোনো অসুখ বিসুখ হবে না। আর লেবু, লেবু ক্যান্সারের জন্য ভালো। প্রত্যেক বেলায় খাবারের সময় বা লেবুর শরবত খাওয়া। এই 3টে খাবারের মধ্যে আরো অনেক নবীর কোরআন শরীফে এই সম্বন্ধে তালিমও এক সময় আমরা করতে পারি। কোরআন শরীফে কি কি খাবারের উল্লেখ আছে, অন্য হালকায় আমি করেছি, অন্য একটা হালকায় কোরআন শরীফে কি কি খাবারের কথা বলা আছে এবং তার কি গুণাবলী, সেসব খাবারের কি গুণাবলী, এবং সেটা বিশ্বাস করেছে, মানে আবিষ্কার করেছে বিজ্ঞান। কোরআন শরীফে উল্লেখ করা আছে এবং তার গুণাবলী আবিষ্কার করেছে বিজ্ঞান। হাদিসে কি কি খাবারের কথা উল্লেখ আছে, কিছু খাবার আছে যেটা কোরআনে বর্ণনা করা নাই, হাদিসে বর্ণনা করা আছে। তো তার গুণাবলীও আবিষ্কার করেছে বিজ্ঞান। তো এই সম্বন্ধে তালিম আমি করেছি আগে, এখানে করা হয় নাই। তো আরো খাবার আছে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের জন্য পুষ্টিকর, কিন্তু কথা হলো যে এই কেমিক্যাল যুক্ত, সেজন্য আমি এই দোয়াগুলা বাড়তি পড়তে বললাম। আর পেট ভরে খাবেন না। সবচেয়ে ক্ষুধার্ত কারা হবে কিয়ামতের দিন? যারা পেট ভরে খেতেই থাকবে দুনিয়াতে, আর গভীর শুকরিয়ার সাথে খাবেন। কত মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা দিন, আহ, জাতিসংঘের হিসাব, এবং বিশেষ করে আফ্রিকায় প্রতিটা দিন 22-24 হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে। আমরা খবর রাখি না, কারণ খবর রাখার প্রয়োজন পড়ে না, সময় নাই আমাদের। রোজা রাখা, রোজা রাখলে শরীর ভালো থাকবে, এবং শরীর ভালো থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো। আর রোজার সম্বন্ধে বলা হয়েছে নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। আর বহুত এরকম ফজিলত আছে রোজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, উনি খেয়েছেন যা, মনে হয় যেন উনি রোজা রেখেছেন বেশি, মনে হয় যেন। যত, কারণ যখন খেয়েছেন তখনও পেট ভরে খান নাই। এই আরেকটা কথা খেয়াল রাখবেন, পেট ভরে খাবেন না, সুন্নতের আহ, আহ, বিরুদ্ধে। কিছু খালি রাখেন জায়গা, কিছু পানি খান, আর কিছু খাবার। বলা আছে 3/1 ভাগ, 3/1 খাবার, 3/1 ভাগ পানি, 3/1 খালি রাখো, এরকম বলা আছে। কিন্তু এটা তো আর মেপে আমরা করতে পারবো না। সোজা কথা হলো যে পেট ভরে না খাই। আর আর এই মাস সম্বন্ধে, সামনের মাস সম্বন্ধে, মহরমের মাস, পবিত্র মাস, সওয়াব বাড়িয়ে দেওয়া হবে বহুগুণ, গোনা বাড়িয়ে দেওয়া হবে বহুগুণ। তো যাদের কথা আমি না নিই, কিন্তু অসুস্থ, তারা বিপদগ্রস্ত, তারাও দোয়ার মধ্যে সামিল হবেন।
বা আপনার অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে, বিপদগ্রস্ত বলে, তাদের কথা আমি নিলাম না, কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা আপনার অন্তর সম্বন্ধে জানেন, আমি সেভাবে দোয়া করব। কিন্তু কয়েকজনের নাম আমি বলছি যারা গুরুতর অসুস্থ, তাদের সান্ত্বনার জন্য। তার মানে এই না যে যাদের নাম নেওয়া হচ্ছে না তাদের জন্য দোয়া কবুল হবে না। আপনি হাজির আছেন কিনা বা তারা হাজির আছে কিনা সেটা হলো কথা, আপনার অন্তরের মধ্যে আছে কিনা সেটা হলো কথা। মোহাম্মদ নজরুল ইসলাম একজন আমাদের শাহনাজের আহ, আত্মীয়। তার হার্ট, হৃদয় ফাংশন করে না, 24%ও ফাংশন করে না। তাকে কোনো ডাক্তার 7 দিন সময় দিয়েছে, কোনো ডাক্তার 1 মাস সময় দিয়েছে, কোনো চিকিৎসা নাই। এর থেকে করুণ অবস্থায় কেউ আছে বলে আমার মনে হয় না আমাদের মধ্যে বর্তমানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ডাক্তারের যে কোনো কথা উল্টে দিতে পারেন। আহ, প্রিন্সের স্ত্রী রেশমা জুরাইয়াত এর জুলাইয়ের 7 তারিখে টিউমার সার্জারি, আমরা দোয়া করি সফল হোক, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তালেয়া বেগম কে আল্লাহ তাআলা হেফাজত করেন। বায়োপসি হবে। তরিকুল ইসলাম আমার পরের যে ভাই, সেই আমার ভাইয়ের কেয়ারটেকার, বাড়ির কেয়ারটেকার আজকে 12 বছর ধরে, এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সে কাজ করে। কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ অনুযোগ নাই, যেরকম মুসলমানের হওয়ার কথা। কারো সম্বন্ধে খারাপ চিন্তা করে না আমাদের জানা মতে। তো সেই তরিকুলেরও বায়োপসি হবে। হাসপাতালে, সম্ভবত হাসপাতালে ভর্তি আছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি থাকার কথা। দোয়া করবেন আহ আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, সবল করেন, সহায় হন। এবং লেখন, স্বপ্নার আত্মীয় লেখনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। তার একটা সার্জারি হয়েছে, আর একটা সার্জারি করতে হবে 3 মাস পরে। একটা সার্জারি করতে গিয়েই সম্পদ শেষ, আর একটা সার্জারি করতে হবে। মানে এক এক একটা যে অসুখ বিসুখ, এই যে একটা মানুষ যে কি নিঃস্ব নিঃস্ব হয়, সর্বস্ব। আর চিকিৎসকরা এবং চিকিৎসার সাথে জড়িত যারা, তারা যে কি ধনী হয়, একটা অদ্ভুত দিক আমাদের সমাজের। লিখনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং তার পরের সার্জারি হবে সেটার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আসিফ কুরেশিকে সুস্থ করে দেন আল্লাহ তাআলা। এনামুল হক সাহেবকে সুস্থ করে দেন। আরেফিন আহমেদকে সুস্থ করে দেন। এবং মিয়া ভাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সুস্থ করে দেন, সুস্থ রাখেন। আরো যারা অসুস্থ আছেন কিচ্ছু মনে করবেন না, আমি নাম বললাম না, না বললাম, আল্লাহকে সীমিত করবেন না। আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন। আমি সেভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার। আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার।
अल्लाहुम्मा नज्जिना मिनन नार अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह अल्लाहुम्मा इन्ना नसअलुकल आफिया अल्लाहुम्मा इन्ना नसअलुकल आफिया अल्लाहुम्मा इन्ना नसअलुकल आफिया रब्बना आतिना फिद दुनिया हसनतु व फिल आखिरति हसनतु व किना अज़ाबन नार बिस्मिल्लाहि अला दीनि व नफ्सि व वलदे व अहले व माले बिस्मिल्लाहि अला दीनि व नफ्सि व वलदे व अहले व माले बिस्मिल्लाहि अला दीनि व नफ्सि व वलदे व अहले व माले अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन गज़बि व इकाबि व मिन शर्रि इबादी व मिन हमाज़ाति शयातीन अन यहदुरून अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिन जहदिल बलाए व दरकी शकाए व सुइल कज़ाए व शमतातिल अदाए अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिनल अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिन ज़वालि निअमतिका व तहव्वुलि आफ़ियतिका व फुजाति निअमतिका व जमीअ सख़तिका अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिनल हम्मि वल हुज़्नि व अऊज़ु बिका मिनल अज्ज़ि वल कसली व अऊज़ु बिका मिनल जुब्नि वल बुख़्लि व अऊज़ु बिका मिन गलबति द्दैनि व कहरि रिजाल अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक़ अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक़ अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक़ या अरहमर राहिमीन या ज़ुल जलाली वल इकराम या मालिकल मुल्क या हय्यू या कय्यूम बिरहमतिका नस्तगीस ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज़ ज़ालिमीन व इलाहुकुम इलाहुम वाहिद ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीम या फातिरस समावाति वल अर्द अंत वली फिद दुनिया वल आखिरा हे पाक परवरदिगार তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছো তোমার এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শোনার জন্য যা আমরা শুনলেও বুঝ পাবো না তুমি যদি বুঝ না দাও শোনার তৌফিক দিয়েছো যখন বোঝার তৌফিকও দান করো মনের মধ্যে বসানোর তৌফিক দান করো তোমাকে জানার তৌফিক দান করো তোমাকে মানার তৌফিক দান করো তোমার হুকুম জানার তৌফিক দান করো এলেম শিক্ষা করার তৌফিক দান করো মৃত্যু পর্যন্ত পুরা দিন জানার এবং পুরা দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো এবং মানুষকে ডাকার তৌফিক দান করো আল্লাহ পুরা দিনে দাখিল না হয়ে যেন আমরা মুসলমান না হয়ে যেন আমরা কবরে না যাই আল্লাহ তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় না করে যেন কবরে না যাই আল্লাহ তুমি আমাদের সমস্ত আমল টুটাফাটা আমল যাই করেছি আল্লাহ তা কবুল করে নিও এবং এবং তৌফিক বাড়িয়ে দিও এবং যা শুনেছি এবং যা বলেছি এবং শুনেছি আমরা তার ভুল ভ্রান্তি সমস্ত আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন এর কবরে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও তাদের দরজা উঁচু করে দিও আমরা যখন কবরে যাব আমাদের প্রতিও তোমার অনুরূপ সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ এবং সেই ব্যবহার পাওয়ার জন্য যে জীবন আমাদের যে ধরনের জীবন যাপন করার প্রয়োজন সেই ধরনের জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ তোমার প্রতি দায়ী দায়িত্ব যেন জানতে পারি এবং পালন করতে পারি তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব যেন জানতে পারি এবং পালন করতে পারি আমাদের নিজেদের প্রতি দায়ী দায়িত্ব যেন বুঝতে পারি এবং পালন করতে পারি
অন্যান্য সৃষ্টির প্রতি দায় দায়িত্ব যেন জানতে পারি এবং পালন করতে পারি আল্লাহ। এবং সুন্দর গুণাবলী দান করো, যাতে করে সমস্ত দায় দায়িত্ব, প্রয়োজনীয় গুণাবলী দান করো, যাতে করে সমস্ত গুণাবলী আমরা আমরা পালন করতে পারি আল্লাহ। সুন্দর গুণাবলীর পুরস্কার জান্নাতুল ফেরদৌস, সুন্দর গুণাবলী দান করো। জীবনের উদ্দেশ্য তোমার ইবাদত, কিন্তু সেটাই শেষ না। তোমার ইবাদতের মাধ্যমে যাতে আমরা উত্তম মানুষ হতে পারি, উত্তম মুসলমান হতে পারি, মানুষের জন্য উদাহরণ স্বরূপ হতে পারি আল্লাহ। নবীওয়ালা মেহনত করার জন্য নবীওয়ালা গুণাবলী যেন অর্জন করতে পারি আল্লাহ। তারপরে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি। আমাদেরকে প্রতিটা মুহূর্তে তুমি রক্ষা করো, আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করো আল্লাহ, এক মুহূর্তও ছেড়ে দিও না। এবং তোমার রহমত, মাগফিরাত, হেফাজত, হেদায়ত এর চাদরে আমাদেরকে আবৃত রেখো। এক মুহূর্তেও আমাদেরকে ছেড়ে দিও না আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও। সমস্ত মুসলমানকে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আবৃত রেখো, হেফাজত করো আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়েত দিও, তাদের প্রয়োজন অভাব অনটন মিটিয়ে দিও, তাদের নির্যাতন নিষ্পেষণ বন্ধ করে দিও আল্লাহ। এবং যারা আমাদেরকে ধ্বংস করার পরিকল্পনায় আছে আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। এবং আখেরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমাদের আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন এর হেফাজত তোমার হাতে আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার পাবো সেই আশা রাখি। কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা যখন বসানো হবে, ফুলসিরাত যখন পাড়ি দিতে হবে, দোজখ পাড়ি দিতে হবে, বেহেশতে বেহেশত প্রবেশ করার সময় তোমার সর্বোত্তম ব্যবহার আমরা আশা করি আল্লাহ। তুমি বলেছো আমরা তোমাকে যেভাবে দেখবো তুমি সেরকম ব্যবহার করবা। তোমার সন্তুষ্টি পাওয়ার আগে যেন পৃথিবী থেকে না যাই, এবং যখন যাই তখন যেন সর্বোত্তম দিনে, সর্বোত্তম ক্ষণে, সর্বোত্তম স্থান হতে যেন যাই তোমার সন্তুষ্টি নিয়ে। তার আগে নিও না আমাদেরকে আল্লাহ। একটা মাত্র জীবন যেন ধ্বংস না হয় আল্লাহ, যেন নষ্ট না হয় আল্লাহ। হে আল্লাহ, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, নেক চাওয়া পাওয়া পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। যেটুকু মঙ্গলজনক হবে না তার বদলা আখেরাতে দিও আল্লাহ। আমাদের চাওয়া যেন অপূর্ণ না থাকে। এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও। যারা অসুস্থ আছে, আমাদের অন্তর নাড়া দেয় বলে আমাদেরকে আমাদেরকে পীড়িত করে, আত্মীয় স্বজন যারা অসুস্থ বিপদগ্রস্ত, যাদের মনে গ্লানি, দুঃখ, দুর্দশা, সবার মনের গ্লানি, দুঃখ, দুর্দশা, বিপদ, অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين،
या ज़िल कुव्वतिल मतीन रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।